বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই মহামারী করোনার ভিতরে তোমাদের দীর্ঘ একটি বছর প্রায় স্কুল বন্ধ, অনলাইনে কম বেশি ক্লাস হচ্ছে। ঠিক সে অনুযায়ী আমরা দীপ্তনাথ ঘোষাল নগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে এসেছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, গণিত শিক্ষক, দীপ্তনাথ ঘোষাল নগর মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর তোমাদের গণিত বই একেবারে প্রথম অধ্যায় প্যাটার্ন বিষয়ে আজকে আলোচনা করব। গতদিন আমি প্যাটার্নের বিস্তারিত আলোচনা করেছি। আজকে দেখো প্যাটার্নের ওখানে ফিবোনাকি সংখ্যা আছে না, ফিবোনাকি সংখ্যা ভালো করে খেয়াল করো। ফিবোনাকি সংখ্যা বিষয়ে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিবোনাকি সংখ্যাটা দেখো, পরপর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে তাকে ফিবোনাকি সংখ্যা বলে। আমি আবার বলি, পরপর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে তাকে কি বলে? ফিবোনাকি সংখ্যা বলে। দেখো এখানে দিছি কি 0 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। দেখো 1 এর 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। 5 আর 8 যোগ করলে কত হয়? মানে 5 আর 3 যোগ করলে 8 হয়। 8 আর 5 যোগ করলে হয় 13। তাহলে এভাবে পরপর যাবে, ঠিক আছে? দেখো তোমার মনে করো একটা প্রশ্ন পড়লো ফিবোনাকি সংখ্যার পঞ্চম পদ বের করো। এর কিন্তু ওইভাবে সূত্র দিয়ে বের করো। ফিবোনাকি সংখ্যার যদি পঞ্চম পদ তোমাকে বের করতে বলে তাহলে ঠিক এইভাবে তোমাকে লিখতে হবে। দেখো প্রথমে লিখতে হবে 0, তারপরে লিখতে হবে 1। এবার 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 2 আর 1 কত হয়? 3 হয়। দেখো আমি ফিবোনাকি সংখ্যার পঞ্চম পদ বের করেছি। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। তাহলে আমরা শিখলাম কি? ফিবোনাকি সংখ্যার পঞ্চম পদ কত? 3। তোমরা অধিকাংশ স্টুডেন্টরা ফিবোনাকি সংখ্যার পঞ্চম পদ 5 লিখে দাও। কেন? এটা না চিন্তা করেই তোমরা লিখে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা তোমরা ভালো করে খেয়াল করবে। দেখো এবার ফিবোনাকি সংখ্যার পর এখানে আছে, দেখো মনে করো এটা একটা প্যাটার্ন। দেখো এটা একটা প্যাটার্ন 5 8 11 14 এর একটা প্যাটার্ন আছে। দেখো ভালো করে খেয়াল করো। এর পরবর্তী দুইটা পদ নির্ণয় করতে হবে। কয়টা পদ? দুইটা পদ। দেখো প্রথমে পদ এর পার্থক্য বের করতে হবে। এভাবে আমরা দাগ দেবো। দেখো 8 থেকে 5 বাদ দাও, কত হয়? 3। 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3। 14 থেকে 11 বাদ দিলে কত হয়? 3। তাহলে পার্থক্য কত? 3 করে। তাহলে এখানে লিখতে হবে পার্থক্য 3, ঠিক আছে? এবার লিখবো অতএব পরবর্তী প্রথম সংখ্যা ইকুয়াল টু, দেখো এখানে কত আছে? 14 না? এখানে ভালো করে খেয়াল করো। 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়। 8 এর সাথে 3 যোগ করলে 11 হয়। 11 এর সাথে 3 যোগ করলে 14 হয়। তাহলে 14 এর সাথে 3 যোগ করলে আমরা পরবর্তী পদ পাবো। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা 14 প্লাস 3 ইকুয়াল টু 17। দেখো আমরা সহজে পেয়ে গেলাম। দেখো পরবর্তী দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু, তাহলে এখানে কত আছে? 17। তাহলে 17 এর সাথে কত যোগ করবো বলো? 17 এর সাথে অবশ্যই 3 যোগ করবো। তাহলে 17 যোগ 3 ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা যে কয়টা পদ তোমাদের করতে বলবে সকল পদ আমরা কিন্তু এভাবে অবশ্যই নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে দুইটা বিষয় তোমাদের আলোচনা করেছি। প্রথমে বলেছি ফিবোনাকি সংখ্যা, পরপর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা সমান হয় তাহলে তাকে ফিবোনাকি সংখ্যা বলে। আর একটা এরকম প্যাটার্ন দেওয়া থাকে, যদি পরবর্তী পদ বের করতে বলে বা পরবর্তী সংখ্যা বের করতে বলে তাহলে তোমার প্রথমে নির্ণয় করতে হবে কি? পার্থক্য নির্ণয় করতে হবে। এবার দেখতে হবে এই পার্থক্যের সাথে প্রথম পদ যোগ করলে কোথায় সেটা পরিবর্তন হচ্ছে কিনা। তাহলে ঠিক আমার পরবর্তী প্রথম সংখ্যা নির্ণয় করতে গেলে 14 এর সাথে 3 যোগ করব, কত হয়? 14 3 17। তার পরবর্তী দ্বিতীয় সংখ্যা 17 3 কত হয়? 20। এভাবে আমরা যে কটা পদ আমরা নির্ণয় করতে বলবে সব কটা পদ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার বইতে থাকবে প্রথম অধ্যায়ে উদাহরণ আছে 3টা এইভাবে, তারপর আরো অনুশীলনের ভিতরে 2টা অঙ্ক আছে, মোট এর 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্ক তোমরা ভালোভাবে বাসায় করবে, খাতায় উঠাবে, তারপরে খাতায় তুলে তারপর ছবি তুলবে, ছবি তুলে আমার ইনবক্সে বা মেসেঞ্জারে দিবে, দিলে আমি সেটা দেখবো, দেখে তোমাদের দেখবো কি কোনো সমস্যা আছে কিনা। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ইনবক্সে বা মেসেঞ্জারে করবে। আশা করি তোমরা ভালোভাবে চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।